বন্ধুরা, আপনি কি জানেন, আমাদের চারপাশে এমন কিছু গাছ আছে যেগুলো শুধু সৌন্দর্য নয়, ভাগ্যের চাবিকাঠিও হয়ে দাঁড়ায়। হাজারো ফুলের মধ্যে সাদা অপরাজিতা ফুল সবচেয়ে দুর্লভ আর রহস্যময়। কিন্তু শুধু এর ফুল নয়, এর শিকড়ে লুকিয়ে আছে এক অদ্ভুত অলৌকিক শক্তি। যদি কেউ এই শিকড় ধারণ করে, তবে শত্রুর ঈর্ষা নষ্ট হয়, অর্থকষ্ট দূর হয়, এমনকি দাম্পত্য জীবনেও আসে শান্তি। আজকের এই ভিডিওতে জানবেন, কেন সাদা অপরাজিতা শিকড় এত শক্তিশালী, কোন নিয়মে এটি পড়তে হয়, আর জীবনে কি কি পরিবর্তন ঘটে এর ফলে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, অপরাজিতা ফুল মানেই অলৌকিক শক্তি, আর এর মধ্যে সাদা অপরাজিতা সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিক। পুরাণ মতে, সাদা অপরাজিতা গাছ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয়তমা লক্ষ্মী দেবীর প্রতীক। এই গাছ ঘরে থাকলে সেখানে ধনসম্পদ, সমৃদ্ধি ও শান্তি স্থায়ী হয়। আবার অনেক জ্যোতিষ গ্রন্থে বলা হয়েছে, সাদা অপরাজিতা শুদ্ধতার প্রতীক। এর ফুল ভগবান শ্রীকৃষ্ণ ও দুর্গা মাতার পূজায় নিবেদন করলে ভক্তের সমস্ত বাধা দূর হয়। ঘরে সাদা অপরাজিতা গাছ লাগালে গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন, এমনকি গৃহে খাদ্য ও শস্যের অভাব হয় না। সাদা অপরাজিতা ফুলের গাছকে যেমন পবিত্র ধরা হয়, তেমনি এর শিকড়ের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক অলৌকিক শক্তি। শাস্ত্র মতে, এই সাদা অপরাজিতা মূল যদি সঠিক নিয়মে ধারণ করা যায়, তবে জীবনের নানা বাধা সহজেই কেটে যায়। এই শিকড় মানিব্যাগের মধ্যে রাখলে পাওনা অর্থ ফেরত পাওয়া যায়, চাকরিতে উন্নতি হয়, আটকে থাকা প্রমোশন মেলে। এমনকি এই শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তিও ব্যাধিমুক্ত হন। বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে, দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হচ্ছেন না, তারা শরীরে অবশ্যই এই সাদা অপরাজিতা ফুলের শিকড় বেঁধে নিন, রোগব্যাধি দ্রুত দূর হবে। এছাড়া যাদের সংসারে নিত্য অশান্তি লেগে থাকে, বা পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার সমস্যা হয়, সেই পরিবারের প্রত্যেকের উচিত অপরাজিতা গাছের শিকড় শরীরে ধারণ করা। এছাড়া বহু পরিবারে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের দাম্পত্য কলহ মেটাতে স্বামী ও স্ত্রী উভয়ের শরীরে সাদা অপরাজিতা ফুল গাছের মূল শরীরে ধারণ করা উচিত। এছাড়াও এই শিকড়ের প্রভাবে অর্থ আসা সহজ হয়, বাধা দূর হয় এবং পুরনো ঋণ শোধ করার পথ খোলে। অনেক বিশ্বাস অনুযায়ী, যারা সন্তান কামনা করেন, তাদের জন্য এই শিকড় আশীর্বাদের মতো কাজ করে। নজর, অভিশাপ বা অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পেতেও এই শিকড়কে সবচেয়ে কার্যকর তাবিজ বলা হয়। অতএব আর দেরি না করে অবশ্যই সাদা অপরাজিতা গাছ বাড়িতে লাগান ও এই গাছের শিকড় শরীরে ধারণ করুন। এখন আসুন জানি এই গাছের শিকড় কিভাবে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন। বন্ধুরা, সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবার ভোরবেলা এই শিকড় সংগ্রহ করা সবচেয়ে শুভ। তবে এই সাদা অপরাজিতা গাছের মূল যে কোনো চন্দ্রগ্রহণের সময় সংগ্রহ করলে বেশি কার্যকর হয়। শিকড় তোলার আগে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন, তারপর গঙ্গা জল ছিটিয়ে অপরাজিতা গাছের তলার জায়গাটি পবিত্র করে নিন। শিকড় তুলতে গিয়ে নীরবে জপ করুন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এতে শিকড়ের মধ্যে লুকানো শক্তি জাগ্রত হয়। শিকড় তোলার সময় মনে রাখবেন, গাছের গোড়া থেকে সামান্য মাটি সরিয়ে খুব সাবধানে একটি ছোট শিকড় তুলুন, পুরো গাছ উপরে ফেলবেন না, শুধু একটি অংশ সংগ্রহ করবেন। 1 বা 2 ইঞ্চি মতো একটি শিকড় তুলতে হবে। তারপর ভালো করে মূলটা পরিষ্কার করে ধুয়ে চন্দন মাখিয়ে লাল বা সাদা শালু কাপড়ে জড়িয়ে রাখুন। এরপর ভগবান শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে তারপর সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে। মনে রাখবেন, মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। বন্ধুরা, প্রকৃতির প্রতিটি গাছের মধ্যেই লুকিয়ে আছে ভগবানের অদৃশ্য আশীর্বাদ। সাদা অপরাজিতা ফুলের শিকড় সেই আশীর্বাদেরই এক অলৌকিক রূপ, যা সঠিক নিয়মে ধারণ করলে জীবনের বহু দুঃখ, কষ্ট, শত্রুতা আর বাধা দূর হয়ে যায়। তবে মনে রাখবেন, ভগবানের আশীর্বাদ আর ভক্তি ছাড়া কোনো প্রতিকারই কার্যকর হয় না। তাই সব সময় পবিত্র মনে
ভক্তি নিয়ে এই শিকড় ব্যবহার করুন। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কখনো অপরাজিতা ফুল বা এর শিকড় ব্যবহার করেছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভগবান আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি দান করুন।